দর্শক, মঞ্চে কিন্তু কথা বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। তিনি নেতাকর্মীদেরকে স্থির রাখার জন্য কিন্তু বিভিন্ন সময় মঞ্চে এসে দাঁড়াচ্ছেন, কথা বলছেন, নেতাকর্মীদের অনুপ্রেরণা যোগাচ্ছেন। যেহেতু দীর্ঘক্ষণ ধরে লাখো লাখো নেতাকর্মী এই মঞ্চের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমানের কথা শোনার জন্য, সে কারণেই কিন্তু তিনি এই জনস্রোতকে ধরে রাখার জন্য, এই জনস্রোতকে শান্ত রাখার জন্য কিন্তু দিক নির্দেশনামূলক কথা বলে যাচ্ছেন। আমি এই প্রজন্মের কাছে আবার অনুরোধ করছি, এই প্রজন্ম আন্দোলন সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করেছে। সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, শিকার হয়েছে। এই পরিবারগুলোর পাশে থাকা, তাদের পরামর্শ নিয়ে আজকের প্রোগ্রামটাই কিন্তু এখানেই শেষ হয়। দর্শক, নেতাকর্মীদের প্রবল চাপ, এই জনস্রোত ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে। স্বেচ্ছাসেবক হিসেবে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে কিন্তু ব্যাপক ধকল পোহাতে হচ্ছে। অসংখ্য স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। বিএনপির দলীয় স্বেচ্ছাসেবকের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই সমাবেশে যে জনস্রোত, সেই জনস্রোতের চাপ সামাল দিতে। পুরো এই এলাকা জুড়ে যেহেতু জনস্রোত তৈরি হয়েছে, ব্যাপক বেগ পোহাতে হচ্ছে তাদের। এই জনস্রোত সামাল দিতে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বিএনপির দলীয় নেতাকর্মীরা, শুধুমাত্র অপেক্ষা এক পলক তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার, তার কথা শোনার। সেই অপেক্ষার অবসান আর অল্প কিছুক্ষণের মধ্যেই হবে। মনে হচ্ছে যেন সময় গড়াচ্ছে না, এরকমটাই মনে হচ্ছে যেন সময় থমকে আছে। ঠিক কখন এসে পৌঁছাবেন তারেক রহমান এই মঞ্চে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, সেই অপেক্ষায় যেন অধীর আগ্রহে রয়েছেন বিএনপির নেতাকর্মীরা, যারা গত 2 দিন ধরে এই 300 ফিটে অবস্থান করছেন। শীত, রোদ সব কিছু অপেক্ষা করে কনকনে শীতে, তার সাথে সাথে যে বাতাস বইছে, সেই বাতাসে প্রবল শীত কিন্তু অনুভূত হচ্ছে। তারপরেও তারা কিন্তু দমে যাননি, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের নেতা আসার অপেক্ষা করছেন। আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিরোধী সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, আহ্বায়ক রয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমার সামনের কাছে অনেকগুলা আমাদের প্রিয় ভাই যারা অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে নিয়ে যাচ্ছেন। এজন্য আমাদের আত্মবিশ্বাস সম্পাদকের নেতৃত্বে একটা হেলথ কেয়ার ইউনিট, আরিকানুল ক্যাবের নেতৃত্বে একটা ব্যাপকভাবে কাজ করছেন। অনেক ডাক্তার সেখানে রয়েছেন। আমি অনুরোধ করি আপনাকে যে পয়েন্টে থাকুন না কেন, আমাদের চিকিৎসা সহায়তা, মেডিকেল টেস্ট, আপনাদের করণীয়, আপনাদের কাজ খুব দ্রুততার সহিত করবেন এবং আমাদের এই প্রাথমিক চিকিৎসাটা দিয়ে আমরা যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে মনোবল দিয়ে রাখতে পারি, তাদের সুস্থতার জন্য দ্রুতভাবে আমরা কাজ করব, সেই দৃষ্টি আকর্ষণ আমি করছি। তাছাড়া যে যেখানে আসছেন যার অবস্থান থেকে
আমরা ইচ্ছা করলে একটা প্রাথমিক চিকিৎসাও দিতে পারি। প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রত্যেকটা পানির ব্যবস্থা বা তাকে সহযোগিতা করা অথবা তাকে সুস্থ হওয়ার ক্ষেত্রে একটু তাকে সাহস দেওয়া, মনোবল দেওয়া, তাকে পাশে বসিয়ে রাখা বা একটু সাইডে নিয়ে যাওয়া, এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু ওয়েদারটা এখনো আমি মনে করি ভালো আছে, যেমন শীত নাই, প্রচন্ড গরম নাই, যদিও কিছুটা ব্যবসা গরম, আমরা অনুভব করছি যেহেতু ব্যাপকভাবে আমরা সেখানে হ্যাঁ তাই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কিশোর দল, শ্রমিক দল, বাকি দল, অশ্বিনী দল, জাপান, মহিলা দল, আমাদের অগ্রসর ছাড়াও যে সকল সহযোগী সংগঠন রয়েছে, মুক্তিযোদ্ধা দল, অন্যান্য যারা বিভিন্ন দায়িত্বে রয়েছে, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিভিন্ন ইউনিট, মহানগরের বিভিন্ন ইউনিট, সারা বাংলাদেশ থেকে জেলা ইউনিট দেয়, আজকে এই দিনটি জাতীয় গুরুত্বপূর্ণ জাতীয় অভিযান আছে এবং এই দিনে আপনি এখানে উপস্থিত আছেন, আপনি ইতিহাসের সাক্ষী হয়েছেন। আমাদের সামনে থেকে আপনি একটি বড় মানুষ মাথায় আঘাত করতে পারে, এগুলো বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। আপনি যদি ভালো দিতে চান, এক হাত থেকে আরেক হাত দিয়ে দিতে পারেন। এই বাংলাদেশে বসবাস করি, আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটাই আমাদের রাজনৈতিক দর্শন। এই রাজনৈতিক দর্শনটাকে একটা আদর্শের মাধ্যমে আমরা প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি করে আদর্শটাকেই তুলে ধরে আমরা বাংলাদেশটাকে রাজনীতিকে এমনভাবে সারা করে নিয়েছি যেখানে গ্রাম ভিত্তিক, যেখানে ইউনিট ভিত্তিক, ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, উপজেলা, পৌরসভা সব জায়গায় আমাদের একটি দায়িত্বশীল নেতা এবং কর্মী আছেন এবং প্রত্যেকটা জায়গায় আমাদের যে ইউনিটের নেতৃত্ব যিনি এখানে দিচ্ছেন, তিনি সেখান থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিটাকে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিজেকে সম্পৃক্ত করছেন, সংযুক্ত করছেন। আজকে যেহেতু প্রেসিডেন্ট জি আমাদের মধ্যে নেই, তার রাজনীতি দর্শন আদর্শের ভিত্তিতে তার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যেভাবে আত্মশীল ভূমিকা অবলম্বন হয়েছিলাম, সর্বশেষ আমাদের প্রিয় নেতা ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে
আমাদের মাঝে এসে পৌঁছেছেন। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই যে শোভাযাত্রার মাধ্যমে আসছেন, এখানে বলবো সবার সঙ্গে একটু আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করা। এটা আমাদের নেতাজি আসছেন এয়ারপোর্টের এই রাস্তা দিয়ে, তিনি কিন্তু পুরো একভাবে এক ব্যাংকে না, তিনি একটা বাসে আসছেন। ওই বাসের মধ্যে আমাদের স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটি সদস্যবৃন্দ আছেন, 100 এবং রাস্তার দুই পাশে প্রচুর সাধারণ মানুষ সবাইকে তিনি হাত মেলাচ্ছেন, তিনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং হাত দাঁড়িয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি এগিয়ে আসছেন। খুব কাছে কিন্তু সময় একটু কাছাকাছি না, সময় একটু সময় দিবে। আমরা সময় আমাদের ভালো চালু করতে হবে। ইতিমধ্যে বিশ্ব পার হয়ে ধীরে ধীরে আমাদের প্রিয় অভিভাবক, আমাদের ভারত চেয়ারম্যান এই মঞ্চের দিকে চলে আসছেন। আপনারা যার যার জায়গায় ওই আছে এলিভেটরে তাদেরকে অনুরোধ করব সামনের দিকে খুঁজতে পারেন না, কারণ সামনের যে বাইক নিয়ে বসে আছে আপনারই কোনো সহযোগিতা, কোনো ভাই অনেকের অসুস্থ হয়ে যাচ্ছে এই চাপাচাপি করার কারণে। বাদিকে আমাদের মেডিকেল ক্যাম্প রয়েছে, সেখানে আমাদের ভলেন্টিয়াররা নিয়ে যাচ্ছে, কিন্তু এইভাবে যদি আপনারা সামনের দিকে কাউকে পুশ করেন আর সামনে যারা বসে আছে তারা অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে, এই বিষয়টি আপনারা সর্বত্র খেয়াল রেখে অবস্থান করবেন। বোনেরা, আজকের এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে, এই সমাবেশে ইতিহাসে এত লোক একসঙ্গে
সমবেত হয়নি। এত বড় সমাবেশ আর কোনদিন হবে কিনা তাও জানি না, তবে এটি কি ইতিহাস হয়ে থাকবে আজকের এই 300 ফিট, যেখানে সারা বাংলাদেশ এক মোহনায় মিলিত হয়েছে। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই, এমন কোন মহল্লা নাই যে জায়গা থেকে এই জায়গায় মানুষ আসে না। তাহলে এই বিশাল জনসমাবেশ প্রমাণ করে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি এবং সবচেয়ে জনপ্রিয় এবং আলাদা সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত থাকেন এবং এই মঞ্চে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এই ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু নিজেদের ইতিহাসের একটি অংশ হিসাবে আপনারা নিজেদের নাম লিপিবদ্ধ করে রয়েছেন। যারা যুগান্তর লাইভে যুক্ত রয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি হাজির ইসলাম রয়েছি রাজধানীর পূর্বাচল 300 ফিট এলাকায়। ঠিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্বর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, মঞ্চের একদম সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এই মঞ্চের সামনে জড়ো হয়েছেন লাখো লাখো বিএনপি নেতাকর্মী। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের প্রিয় নেতাকে কাছ থেকে দেখার জন্য, তাদের প্রিয় নেতার কথা সরাসরি এই মঞ্চের সামনে দাঁড়িয়ে থেকে শোনার জন্য। আর অল্প কিছুক্ষণ পরে তিনি এসে দাঁড়াবেন, জনসমুদ্রে এসে দাঁড়াবেন এবং জনতার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি তিনি এই 300 ফিটের যে রাস্তা, সেই রাস্তায় প্রবেশ করেছেন। খিলক্ষেত থেকে এই রাস্তায় প্রবেশ করেছেন। বাসে চড়ে কিন্তু আসছেন, যেখানে বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারা রয়েছেন, বিশেষ করে বিএনপির শীর্ষ নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহমেদ সহ চৌধুরী খান সহ যে শীর্ষ নেতারা রয়েছেন তারা রয়েছেন তাদের সাথে। এবং রাস্তা বিএনপি নেতাকর্মীদের অবস্থান রয়েছে এয়ারপোর্ট থেকে এই বিশ্ব রোড পর্যন্ত, অর্থাৎ বিশ্ব রোড এবং এই পূর্বাচলের যে 300 ফিটের রাস্তা রয়েছে সেই রাস্তা পর্যন্ত, অর্থাৎ এই মঞ্চের সামনে পর্যন্ত দুই পাশে রাস্তার দুই ধারে বিএনপি নেতাকর্মীদের অবস্থান, সাধারণ জনতার অবস্থান। সে কারণে প্রত্যেককে হাত নেড়ে নেড়ে অভিবাদন জানিয়ে কিন্তু তিনি এখানে আসছেন, এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য আসছেন। এখানে তিনি একক বক্তা হিসেবে আজকে বক্তব্য রাখবেন, অন্য কোনো অতিথি নেই। অতিথি আছে তারা কেবলই অতিথি, তারা কেউ বক্তব্য রাখবেন না, কথা বলবেন না, শুধুমাত্র তারেক রহমানই কথা বলবেন। এবং তিনি কিন্তু আরো অল্প কিছুক্ষণ পরে এসে তার বক্তব্য শেষ করে তিনি এভার কেয়ারে যাবেন, যেখানে চিকিৎসাধীন রয়েছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অর্থাৎ তারেক জিয়ার মা। তিনি তার মাকে দেখতে সেখানে ছুটে যাবেন। যদিও তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা ছিল তার, কিন্তু এই জনস্রোত এবং জনতার উদ্দেশ্যে কথা বলার জন্য এবং দেশবাসীর কৃতজ্ঞতা প্রকাশের জন্যই এই জনসমাবেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশের বিমানের একটি বিশেষ ফ্লাইট, যেখানে বিশেষ দক্ষ পাইলট রয়েছেন, তাকে বহনকারী যে বিমান সেটি আজ 10টা 28 মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। সেখানে 1 ঘন্টা যাত্রা বিরতি দিয়ে আবারও ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হয় এবং তিনি 12টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন। দেশের মাটিতে নেমেই কিন্তু তিনি খালি পায়ে হেঁটে দেশের মাটি স্পর্শ করেন।
এবং হাতে দেশের মাটি নিয়ে তিনি আবেগ আপ্লুত হন। তাকে ফুল দিয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তার পরিবারের সদস্যরা। দীর্ঘ 17 বছর তিনি নির্বাসিত জীবন উদযাপন করছেন লন্ডনে। সেই নির্বাসিত জীবন শেষ করে অর্থাৎ 17 বছর পরে আজকে কিন্তু তিনি দেশের মাটিতে পা রেখেছেন। এই জনসমুদ্রে এসে তিনি কিন্তু কথা বলবেন দেশবাসীর উদ্দেশ্যে, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, তাদের প্রিয় নেতার কথা শোনার জন্য। আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশের সমস্ত আবহাওয়া আজকে তাকে সম্বোধিত করার জন্য উপস্থিত হয়েছেন। বাংলাদেশের জনগণ তাকে অপরক্ষার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের আবেগ অনুভূতি আমরা সুস্থভাবে ধারণ করছি, কিন্তু আপনাদের এই কাহিনী সহ্য করতে হবে। দয়া করে সামনে থেকে পিছন থেকে সামনে চলতে সমস্যা করবে না, তাহলে একজন আরেকজনের উপরে উঠে পরে তখন আরেকজন আহত হচ্ছে। আহত হচ্ছে আপনাদেরই ভাই, আপনাদেরই ভাই। তাদের এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনারা খেয়াল করবেন। তারা একটু শুনে পাচ্ছেন আপনারা আচরণ করেন আরেকজনের প্রতি। আমি সবাইকে যার যার জায়গায় ধৈর্য সহকারে জানাচ্ছি। আমাদের আগামী দিনে বাংলাদেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। মানুষ নতুন বাংলাদেশের প্রত্যাশায় এই দেশের জনগণ চব্বিশে আন্দোলন করেছে যে একটি সমন্বিতার বাংলাদেশ চায়, সহযোগিতার বাংলাদেশ চায়, সামনের বাংলাদেশ চায়, গণতান্ত্রিক বাংলাদেশ চায়। উদার গণতান্ত্রিক ভাবে যাতে আমরা কাজ করি সেই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। প্রিয় ভাইরা, সেই নির্বাচনের মধ্যে ইনশাল্লাহ এই দেশের জনগণের রায় নিয়ে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচন ভাইরা, এই দেশের মানুষ দীর্ঘদিন আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। আমাদের অসংখ্য আমাদের যুদ্ধ হচ্ছে, অসংখ্য নির্যাতন ভোগ করেছেন। দর্শক এই মুহূর্তে যারা রয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। বলছি রাজধানী শফিক এলাকায় এখানে সংবর্ধনা দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরেই তিনি এখানে পাবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই মুহূর্তের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে সময় এর অপেক্ষায় রয়েছে লাখো লাখো বিএনপি নেতাকর্মী যারা এই মঞ্চের সামনে দাঁড়িয়ে বিভিন্ন প্রান্ত থেকে যারা আসতে পারেননি ঢাকায়, তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন কখন আসবেন তাদের প্রিয় নেতা। সেই অপেক্ষায় রয়েছেন, অপেক্ষায় রয়েছেন, জনসমাজে দাঁড়িয়ে তার কথা শোনার অপেক্ষায় রয়েছেন। সেই অপেক্ষার অবসান ঘটবে, সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো। আপনাদের আমাদের ভালোবাসা শৃঙ্খলাটি আপনাদের দায়িত্বশীল হন। অবশ্যই আমরা কি সফল সুশৃঙ্খল ভাবে উপহার দিতে পারবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেটি আমরা প্রস্তুত পাই না। ধন্যবাদ আপনাদের। আর বেশি সময় লাগবে না, অল্প কিছু
এগিয়েছে, কিন্তু ফেসিবাদের দোষরা এখনো বিভিন্নভাবে ঝাঁপি মেরে রয়েছে, ষড়যন্ত্র করছে। তাদের উপরে জোরালো থাকতে হবে। যারা ৭১ মহানির্বাচন ছিল এই বাংলাদেশের মানুষের কাছে, সেই শক্তি আছে বিভিন্ন কারণে ষড়যন্ত্র করছে। তাদের কাছে সর্বোচ্চ ষড়যন্ত্রকে আমাদেরকে প্রমাণ করতে হবে। আমাদের এই সচেতন অর্জন করতে ৩০ লক্ষ শহীদ হয়েছেন, ২ লক্ষ মানুষের সব হানি হয়েছে। প্রিয় ভাইরা, তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। আজকে সেই বাংলাদেশে আজকে তারা বিভিন্ন জায়গায় আবার স্বাধীনতা সার্বভৌমত্ব উন্নতির মধ্যে ফেলে দিচ্ছে। তারা তাদের এই ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক করে জবাব দিতে হবে। সেই কথাটি আমাদের ভারপ্রাপ্ত বলেছেন, দিল্লি নয়, দিল্লি নয়, নরেন্দ্র মোদীকে সবার আগে তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা যখন কৃষকদের আপনারা ধাক্কা দেন সামনের জন টাকা পায় অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে আপনাদের দর্শকদের হচ্ছে রাজধানী পূর্বাঞ্চল সংসদীয় এলাকা থেকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সংবর্ধনার
স্থলে লাখো মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতির যে চিত্র, সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা। আমাদের বাংলাদেশের শেষ সীমানায় গাড়ি ঢুকে গেছে। আর ভারতের অস্ট্রেলিয়া আরেকটু গভীর করতে হবে। Viva! Viva! Viva!